নামাজ পড়লে লাভ না লস? এটা কি আপনারা সবাই জানেন? একা একা নামাজ পড়লে সওয়াব বেশি না জামাতে পড়লে সওয়াব বেশি? জানেন আপনারা? জানেন তো? নামাজ না পড়ে যদি কবরে যান তাহলে কবরে সাপ বিচ্ছু এরা যে প্রতিনিয়ত আপনাকে আক্রমণ করবে, বেনামাজিদেরকে আক্রমণ করবে, এটাকে আমরা সবাই জানি? বলেন জানি? বেনামাজি কিয়ামতে সব থেকে বেশি অপমানিত হবে, এ কথা কি আমরা জানি? কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এ কথা কি আমরা জানি? শুধু কি আপনারা জানেন নাকি আরো অসংখ্য আমাদের মহল্লার অনেক মানুষ জানে? সবাই কিন্তু কথা জানে, কিন্তু কেন তারা আসে না? কারণ কি? এত সব কথা বলার পরেও, এত ভয়ঙ্কর কথা শোনার পরেও মানুষ কেন আসে না? কারণ হচ্ছে, প্রথমত এই নামাজ ওয়াজের বিষয় নয়। নামাজ কি ওয়াজের বিষয় না। নামাজ হচ্ছে কি? আইন প্রণয়ন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। প্রথমেই যে তিনি কি করেছিলেন জানেন? মসজিদে নববী নির্মাণ করেছিলেন। কারণ এটাই হবে ইসলামী রাষ্ট্রের প্রধান কেন্দ্র এবং এখানে নামাজ আদায় করবে, এখানে আল্লাহর বান্দারা আল্লাহকে সিজদা করবে। এই জন্য প্রথমেই তিনি কি করেছিলেন? মসজিদ নির্মাণ করেছিলেন। তাহলে ইসলামী রাষ্ট্রের প্রধান কাজ কি? নামাজ কায়েম করা। প্রধান কাজ কি? ইসলামী রাষ্ট্রের প্রধান সর্বপ্রথম কাজটা কি? নামাজ কায়েম করা। যদি সমস্ত মানুষদেরকে নামাজই বানাতে হয়, যেহেতু নামাজ না পড়লে অবস্থা খারাপ, সমস্যা হবে পরকালে, তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করা না হবে। রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন যখন হবে, প্রত্যেকটা মুসলমানকে নামাজ পড়তে হবে, তখন অবশ্যই অবশ্যই সকল মুসলমান নামাজ পড়তে বাধ্য। কারণ আপনার মহল্লায় প্রশাসনের লোক থাকবে, আজানের সময় কোন দোকানটা খোলা আছে, আজানের সময় নামাজ চলতেছে, আজানের পর কোন ঘরে প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্ক ছেলেরা নামাজ না পড়ে বাসায় বসে আছে, এটা লিস্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যে, ক্যামেরা রেকর্ড। এই দশা যদি হয়, পরিবেশ পরিস্থিতি যদি এমন হয়, তাহলে মানুষেরা নামাজ পড়তে বাধ্য কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, কোন ভূখণ্ডে যদি ইসলামী হুকুমাত কায়েম হয়ে যায়, রাষ্ট্রে যদি ভালো ভালো মানুষগুলি রাষ্ট্রের দায়িত্ব পায়, নেতৃত্ব পায়, তখন তারা রাষ্ট্রে যেই 4 দফা কর্মসূচি পালন করবে। কয় দফা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সুবহানাল্লাহ, ওয়া আতুয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা রাষ্ট্রে দায়িত্ব পেয়েই তারা 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নম্বর, তারা নামাজ কায়েম করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 দফা কর্মসূচি প্রথমেই পালন করবে। কোন সুবহানাল্লাহ। কয় দফা কর্মসূচি? 4 দফা। তার মধ্যে প্রথম কি? সবাই বলেন প্রথম কি? সবাই বলেন প্রথম কি? নামাজ। নামাজ। বনী ইসরাইলের যুগে আপনারা জানেন, বনী ইসরাইলের 12টি গোত্র ছিল। কয়টি গোত্র? 12টি গোত্র। 12টি গোত্র থেকে 12 জন নকিব,
নকিব মানে হচ্ছে প্রতিনিধি। ধরেন আমাদের রাষ্ট্রে যেমন মন্ত্রী আছে না, মন্ত্রী, এই মন্ত্রীদের যে পাওয়ার বা এমপিদের, একজন এমপির যে পাওয়ার, একজন নকিবের, বনী ইসরাঈলের যুগে একজন নকিবের সে পাওয়ার ছিল, অর্থাৎ তারা প্রত্যেকটা দলের নেতা। তাহলে 12টা গোত্র ছিল, 12টা গোত্র থেকে 12 জন নেতা আল্লাহ নির্বাচন করলেন। ওই নেতাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে নকিব। কি বলা হয়েছে? নাকিবা। এই 12 জন নকিবকে আল্লাহ নিযুক্ত করলেন। এরপরে তারা বলল, আল্লাহ আমরা চাই তুমি আমাদের সাথে থাকো, তুমি যদি আমাদের সাথে না থাকো তাহলে আমরা কিছুই করতে পারবো না, আমরা চাই তুমি আমাদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কয়েকটি শর্ত দিয়েছিলেন যে এই শর্তগুলো যদি তোমরা পালন করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের সাথে থাকব। সেই শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্ত ছিল গোত্রে যে তোমরা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ যদি কায়েম করো, 1 নম্বর শর্ত যদি পালন করো তাহলে আমি তোমাদের সাথে থাকব। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা দ্বারা বোঝা যায় যে নামাজের গুরুত্ব শুধু আমাদের উপরে নয়, বরং বনী ইসরাঈলের উম্মতদের উপরেও, ওই সমস্ত নবীদের উপরেও একই কথা আল্লাহ পাক বলেছিলেন, একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম লাইন আকামতুমুস সালাত। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বনী ইসরাঈলদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা, এবং তাদের মধ্য থেকে 12 জন নকিব নিযুক্ত করেছিলাম, আর তাদেরকে বলেছিলাম আমি তোমাদের সাথে থাকব, আমি তোমাদের সাথে আছি, তোমরা তোমাদের গোত্রে গিয়ে নামাজ কায়েম করবা। যদি নামাজ কায়েম করো তাহলে আমি তোমাদের সাথে কি আছি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, পড়ছি আমিন। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামী হুকুমত কায়েম হলে সর্বপ্রথম নামাজের কথাই, নামাজের আইন কেন পাশ করা হবে? কারণ কি? আপনারা বলেন, আল্লাহ পাক কি বলেছেন যে যারা ভালো মানুষগুলো যখন নেতৃত্ব পাবে, ইসলামী হুকুমত যখন কায়েম হবে, তখন তারা রাষ্ট্রে গিয়েই প্রথমত সুদের বিরুদ্ধে আইন পাস করবে। এই কথা আল্লাহ বলেছেন? কথা বলেন না কেন? বলেছেন। তারা প্রথমত গিয়েই যারা ঘুষ খায় এদের বিরুদ্ধে আইন পাস করবে, ঘুষের বিরুদ্ধে আইন পাস করবে। এই কথা বলেছেন। যারা জেনা করে, ব্যভিচারে লিপ্ত, যারা হারাম খায়, এই সমস্ত মানুষগুলির বিরুদ্ধে, এই সমস্ত পাপের বিরুদ্ধে আইন পাস করবে। এই কথা বলেছেন? জোরে বলেন। সর্বপ্রথম কি বলেছেন? জোরে বলেন সবাই, কি বলেছেন? কারণ কি? কারণটা কি? আপনি দেখেন, কোরআনটা আসলে চিন্তা করার বিষয়। কোরআন হাদিস কিসের বিষয়? চিন্তা করতে হবে। কারণ কি? নামাজ তো আমরা পড়তেছি, আমরা পড়ি না? এই নামাজই তো কায়েম করবে রাষ্ট্রে। এই নামাজ যে আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাহ, এই যে সিস্টেম, এই সিস্টেমই রাষ্ট্রে কায়েম করবে। এই যে নামাজ আমরা পড়ি, এই যে নামাজ তারা বাড়াই করবে না, বরং আল্লাহ রাসূল যা দিয়েছেন ঠিক নামাজই তারা প্রতিষ্ঠা করবে, প্রথম এই আইন পাস করবে। কারণ কি? এর অনেকগুলি কারণ আছে। আমি আপনাদের সম্মুখে 6টা কারণ বলবো। কয়টা কারণ? 6টা। যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে সর্বপ্রথম নামাজের বিল কেন আনবে, 4টা কারণ বলবো। কয়টা কারণ? 4।